প্রিয় দর্শকবৃন্দ, গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আপনাদের আমি দেখাবো কি করে আপনার নতুন ভোটার কার্ডে নাম তোলার জন্য আবেদন করবেন অনলাইনে। এই অনলাইনে আবেদন করার জন্য আমরা জানি ফর্ম 6 ফিল আপ করতে হয়। তো আপনি ঘরে বসেই মোবাইল, ল্যাপটপ অথবা যে কোনো গ্যাজেটের মাধ্যমে নতুন ভোটার কার্ডে নাম তোলার জন্য আবেদন করতে পারেন খুব সহজ পদ্ধতিতে। আজকে আমরা দেখাবো এই আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে বয়সে প্রমাণ করার জন্য অথবা আপনার আইডেন্টিটি প্রমাণ করার জন্য। তো চলুন বন্ধুরা, দেখে নেই কি করে আবেদন করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আপনাকে এই অনলাইনে আবেদন করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো গিয়ে যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন, গিয়ে লিখবেন NVSP, অথবা আপনি লিখতে পারেন voters.eci.gov.in। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে আপনি ভোটার হেল্পলাইন বলে একটা অ্যাপও পাবেন মোবাইলে। এটা আপনি ডাউনলোড করে দিতে পারেন, সেখান থেকেও অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। দেখুন এখানে লেখা আছে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকশনস ফর্ম 6। এই ফর্ম 6 থেকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তো ওখানে ক্লিক করে সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। যেহেতু আমার অলরেডি সাইন আপ করা আছে সেজন্য আমি লগ ইন করবো। তো প্রথমে সাইন আপ করার জন্য আপনার মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে আপনার নাম দিতে হবে, দিয়ে পাসওয়ার্ড দিবেন। করে আপনি সাইন আপ হয়ে গেলে পরে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে একটু লগ ইন করবেন, অর্থাৎ মোবাইল নাম্বারটি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট করে নেবেন। তো আমি প্রথমে লগ ইন করে নিচ্ছি। আমার মোবাইলে ওটিপি যাবে প্রথমে। ঠিক আছে, ওটিপি চলে আসছে, আমি এবার ভেরিফাই অ্যান্ড লগ ইন করে নিচ্ছি। করার সাথে সাথে এবার আমি ফিল ফর্ম 6 এটা করব। ঠিক আছে, তো দেখুন এখানে এরকম অপশন দেখাবে, এই সবকটা জিনিস আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম, তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। ওকে, তারপর দেখুন এখান থেকে আমার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে সেটা আমি প্রথমে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো এখান থেকে অ্যাসেম্বলি সিলেক্ট করে নেওয়ার পরে আমি কি করব, এখন নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আমি প্রথমে নাম দিব, আমার প্রথম নাম প্লাস হলো পরে পদবি। এরপরে 2 MBর মধ্যে একটা ফটোগ্রাফ আপলোড করে দেবো নিচে। দেখুন আপলোড ফটোগ্রাফ, এখানে 2 MBর মধ্যে আপলোড করে দেবো। ঠিক আছে, করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবো। তারপরে এখানে বাবার নাম অথবা মায়ের নাম যেটা দিতে চাচ্ছেন আমি সেটা লিখবো। বাবার নাম প্রথমে আমি নাম সার নেম দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করার পর আমি মোবাইল নাম্বার সেভ করব, করে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো, পরে নেক্সট করব। ঠিক আছে, তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আমি আধার নাম্বারের অপশনে ক্লিক করব। তারপর আধার নাম্বারটা আমি বসিয়ে দেবো, এখানে আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমার কাছে এরকম আসবে আসবে মেল বা ফিমেল। আমি মেলে ক্লিক করে নিচ্ছি, তারপর নেক্সট অপশনে ক্লিক করব। তারপরে ডেট অফ বার্থ এখানে আমি বসিয়ে দেবো। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পরে আমাকে এখানে একটা ডেটের প্রমাণ করার জন্য, অর্থাৎ জন্ম তারিখ প্রমাণ করার জন্য একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আমি এখানে জন্ম সার্টিফিকেট আপলোড করে দেবো। যেহেতু আমি 18 বছর হয়েছে সেজন্য আমি এখানে ডেট অফ সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট আমি এখানে আপলোড করে দিচ্ছি। তাছাড়া আপনি এখানে আধার কার্ড, প্যান কার্ড, অনেকগুলো অপশন আছে, আমি বার্থ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি এখানে। তারপরে এখানে 2 MBর মধ্যে আমার যে বার্থ সার্টিফিকেট আছে সেটা আমি আপলোড করে দিচ্ছি। তারপর নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করার পরে তারপরে যেটা হবে সেটা হলো কি আপনাকে অ্যাড্রেস দিতে হবে। আমি প্রথমে এখানে অ্যাড্রেস বসিয়ে দিব, পোস্ট অফিস থেকে শুরু করে পিন নাম্বার, গ্রামের নাম, স্ট্রিট। ঠিক আছে, তারপরে আপনার মহল্লা কি, সমস্ত কিছু আপনি এখানে বসিয়ে দিবেন। দিয়ে তারপরে তহসিল বা মন্ডল কে সেটা বসিয়ে দিবেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে স্টেট অটোমেটিক থাকবে। ঠিক আছে, করার পরে তারপর আপনার অপশন এখানে আসবে যে আপনাকে রেসিডেন্সের প্রমাণ দিতে হবে। আপনাকে হয় আধার কার্ড বা ইন্ডিয়ান পাসপোর্ট, যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে এখানে দিতে হবে, হয়তো ব্যাংকের পাসবুক হতে পারে। তো দিয়ে আপনি এখানে আপলোড করে দিবেন, যেটা 2 MBর মধ্যে হবে। তারপর আমি নেক্সট অপশনে ক্লিক করব। তো আমি এখানে আধারটা দিয়ে দিলাম প্রমাণপত্র হিসাবে। নেক্সট অপশনে ক্লিক করলাম। করার পরে এখানে আপনি যদি PWD হয়ে থাকেন, ঠিক আছে, অর্থাৎ হ্যান্ডিক্যাপ টাইপের যদি কোনো কিছু থাকে আপনার, সেটা তাহলে পরে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমার কোনো প্রবলেম নেই সেজন্য আমি এটা দিচ্ছি না। ওকে, তো এটা ওইভাবেই থাকবে। তো তারপর আমাকে কি করতে হবে, ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিতে হবে। তো আমি প্রথমে বাবার ডিটেলসটা দিয়ে দিচ্ছি এখানে। বাবার ডিটেলস দেওয়ার পরে এখন ভোটার আইডি কার্ডের নাম্বারটাও দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখুন ভিলেজের নাম, সমস্ত কিছু ঠিকানা বসিয়ে দিলাম এখানে আমি আবার। দিয়ে এখানে প্লেস একটা বসিয়ে দেবো, তারপর নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আমি ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি, তারপরে সেন্ড ওটিপি করবো।
ঠিক আছে। এখানে মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বার আমার ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে এখন সাকসেসফুল ওটিপি চলে গেছে, এবার বসিয়ে দিচ্ছি ওটিপিটা। বসিয়ে দেওয়ার পরে তারপর আমি প্রিভিউ অ্যান্ড সাবমিট করব। ওকে, প্রিভিউ অ্যান্ড সাবমিট করার পর আপনাকে কিন্তু সমস্ত কিছু দেখাবে আবার যে কিভাবে ফর্ম ফিল আপ করলে। দেখুন এখানে ছবি দেখাচ্ছে, আদার সমস্ত কিছু এখানে দেখাবে। ঠিক আছে, তারপর সাবমিট অপশন ক্লিক করবো। যদি কোনো এডিট করতে থাকে কিপ এডিটিং এ ক্লিক করবো। তো আমার সব ওকে আছে, ইয়েস করে দেবো, সাবমিট করে দিলাম। এবার দেখুন এখানে আমার একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেছে। তারপর আমি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট করে নিব। এটা আমার ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, আমি এটা করে নিই। পরবর্তীতে আমার ভোটার কার্ড, এরপর আপনার যে রেফারেন্স আইডি জেনারেট হলো সেটা দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনাকে বলে দিই, এরপর আপনাকে আপনার সংসদের যে বিএলও আছে তিনি আপনাকে ডাকতে পারেন। সেখানে একটা চেক লিস্ট আছে তার কাছে, সেখানে আপনাকে হয়তো সই করতে হতে পারে, অথবা আপনাকে বিডিও অফিসে ফোন করে ডেকে নিতে পারে। সেখানে আপনার অরিজিনাল যেগুলো ডকুমেন্ট আছে সেগুলো দেখে তারা আপনাকে ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে কিন্তু আপনার আইডি কার্ড তারা জেনারেট করে দিতে পারবে, এবং আপনি স্ট্যাটাসও চেক করে নিতে পারবেন আপনার যে রেফারেন্স নাম্বার হলো সেটা দিয়ে। তো অনেক সময় আপনাকে বিডিও অফিসে নাও ডাকতে পারে, যদি তাদের মনে হয় যে না আপনার যা যা ডকুমেন্ট আপনি দিয়েছেন সাপোর্টিং সেটা সবকিছু ঠিক আছে, তাহলে বলে তারা অটোমেটিকলি কিন্তু আপনার ভোটার কার্ড জেনারেট করে দেবে, এবং সেটা পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়ি চলে আসবে।